শয়তান এক দুঃস্বপ্ন নিয়ে মাঠে নেমেছে ইসকন নামক উগ্র সংগঠন। কথা বলেন ঠিক কিনা? আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই দেশ 95% মুসলমানদের দেশ, এই দেশ শাহজালাল ইয়ামানির দেশ, এই দেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দেশ, এই দেশ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির দেশ, এই দেশ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হকের দেশ। এই দেশে মুসলিম যেভাবে তার ধর্ম পালন করবে, হিন্দু সেভাবে তার ধর্ম পালন করবে, খ্রিস্টান সেভাবে তার ধর্ম পালন করবে, বৌদ্ধ সেভাবে তার ধর্ম পালন করবে। কিন্তু যদি কোনো হিন্দু ছেলে মুসলিম মেয়েকে ধর্ষণ করবে, দূরের কথা মুসলিম মেয়েদের দিকে পাকা নজরে তাকায়, সেই চোখ আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই দেশে হিন্দু ধর্ম নিঃশেষ হয়ে যেতে পারে, এই দেশে বৌদ্ধ ধর্ম নিঃশেষ হয়ে যেতে পারে, এই দেশে খ্রিস্টান ধর্ম নিঃশেষ হয়ে যেতে পারে, কিন্তু এই দেশে ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানে যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী কিনে নিতে পারে ভরিগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগ জাতির দেশ, দফায় দফায় বদলায় রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো হুজুগ হবে না শেষ, হুজুগ হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপথে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনি মেনে খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে আমাদের এই করুণ দশা কেন? মুসলমানদের উপর নির্যাতন স্টিম চালানো হচ্ছে কেন? এর এক নাম্বার কারণ হলো আমরা নামদারি মুসলমান, আমরা পরহেজগার মুসলমান এখনো হতে পারি নাই। পরহেজগার মুসলমান হওয়ার জন্য কি শর্ত? পরহেজগার মুসলমান হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো নিয়তকে পরিশুদ্ধ করা। এক নাম্বার কি শুদ্ধ? নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। এই সম্পর্কে মায়া নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ হলো নিয়তের উপর নির্ভরশীল। আরে যুবক ভাই, আর যদি নিয়ত অশুদ্ধ হয়, নিয়ত যদি অশুদ্ধ হয়, তার ভয়াবহতা সম্পর্কে মায়ের নবী মুসলিম শরীফে বলেন, আল্লাহ তাআলা যখন কিয়ামত কায়েম করবেন, সমস্ত মানুষ তখন নিজ নিজ কবর থেকে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। এমন একটা সময় রব্বে কারীম রাগান্বিত হয়ে হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম বিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার রাজা বাদশাদেরকে ডাক দিয়ে বলবেন, আজ রাজত্ব কার? মালিকের এই হুঙ্কারে কিয়ামতের ময়দান সেদিন থরথর থরথর করে কাঁপতে থাকবে। ভিন্ন দিকে জাহান্নাম চিৎকার দিয়ে বলবেন, হে পরওয়ারদিগার, গুনাহগার গুলোকে আমার পেটের ভিতরে দাও। রব্বে কারীম এবার জাহান্নামকে থামানোর জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন, কিন্তু 70,000 ফেরেশতাও জাহান্নামকে আটকিয়ে রাখতে পারবে না। এমন একটা সময় রব্বে কারীম কুদরতি হাতে জাহান্নামের উপর পানি ছিটিয়ে দিবেন, সাথে সাথে জাহান্নাম নিস্তেজ হয়ে যাবে, জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। এবার পরওয়ারদিগারকে ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞাসা করবেন, হে পরওয়ারদিগার, এটা কিসের পানি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এটা ওই সমস্ত বান্দার চোখের পানি যারা বিভিন্ন মাহফিলে জাহান্নামের ভয়ে কান্না করেছিল, যারা বিভিন্ন সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে জাহান্নামের ভয়ে কান্না করত, ওই সমস্ত বান্দার চোখের পানি আমি আল্লাহ কুদরতি ভাবে জমা করে রেখেছি। আরে যুবক ভাই, কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর অবস্থা হবে, একদিন নয়, 2 দিন নয়, 50